হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এক অজানা রেসিপি। আমাদের চট্টগ্রাম স্টাইলে আমি রান্না করব। তো আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই আমি আমার চট্টগ্রামের স্টাইলে কিভাবে রান্না করি। তো আমার খুবই ভালো লাগে আমার চট্টগ্রামের রান্নাবান্নাগুলো। মাঝে মাঝে গ্রামীণ পদ্ধতিতে আমি রান্নাবান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার যখন গ্রামের বাড়িতে যাই তখন এভাবে করে আমার ভাবি, আমার মায়েরা এভাবে করে রান্না করতো। তো আজকে আমি সিম্পলভাবে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিব বন্ধুরা। তো এখানে আমি সবজি নিয়ে নিলাম 2-3 রকমের। আলু নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে, তারপরে সবুজ কালারের বরবটি, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি করে রেখেছি, আর সরি শুটকি আছে এখানে। সরি শুটকি দিয়ে এভাবে আমি রান্না করব আজকের এই রেসিপি। আপনাদের আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে একটা লাইক করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটি সবার মাঝে। আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকৃত হয়, আমার অনেক ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপি সবাই দেখে নেবেন। আমি কিন্তু বেশি মশলা দিয়ে আজকের রেসিপি রান্না করব না, খুব সিম্পলভাবে সহজভাবে রান্নাটি করব। তো কম বেশি সবাই জানে রান্না করতে। তো অনেকেই অনেকভাবে রান্না করে, কেউ তেল মশলা বেশি দিয়ে, কেউ কম দিয়ে রান্না করে। তো আপনাদের কিভাবে রান্না করেন আপনাদের মতো। তো আমি আমার মতো করে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি যেহেতু চট্টগ্রামের, সেজন্য আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সিম্পলভাবে সহজভাবে আমার চট্টগ্রাম স্টাইলে। তো আসলে এরকম রেসিপি খাওয়া হয় না তেমন, একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ কুচি, সয়াবিন তেল একটা কড়াইতে বসাই দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, বেশি কিছু ইউজ করব না। তো এভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য, মশলাটা যাতে পুড়ে না যায়। তো মশলাটা যখন হয়ে যাবে তখন আমি সবজিগুলা দিয়ে দিব। তো সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু সরি শুটকিও ইউজ করেছি, আমি কিন্তু বলতে মনে ছিল না, আসলে মনে থাকে না অনেক কথা। তো আপনাদের মাঝে সরি শুটকি দিয়ে এই রেসিপি কেমন লাগলো, এটা কিন্তু আপনারা চাইলে মাখা মাখাও রান্না করতে পারেন, একদম আপনাদের মতো করে রান্না করতে পারেন। যে যেভাবে পছন্দ করে সেভাবে রান্নাটা করিয়ে খেতে পারেন। এটা কিন্তু রুটি, পরোটা সাথে অনেক ভালো লাগে। এই রেসিপি আপনাদের বাসায় তৈরি করে খাবেন। তো যারা পছন্দ করে না, অনেকেই আবার শুটকির তরকারি পছন্দ করে, আবার অনেকেরই শুটকির তরকারি পছন্দ লাগে না। তো আমার তো খুবই ফেভারিট একটা শুটকি দিয়ে রান্না করলে যে কোনো রেসিপি আমার ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার সবজিটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। যত কষাবেন ততই কিন্তু তরকারি অনেক ভালো হয়, তরকারির কাঁচা গন্ধটা থাকে না। অর্ধেকের মধ্যে কষানোর মধ্যে অর্ধেকটাই হয়ে যাবে তরকারি। তো আমি কিন্তু গরম পানি করে রাখি তরকারিতে, অল্প পরিমাণে আমি পানি অ্যাড করে নিলাম। তো তরকারিটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে। পেঁপে তরকারি অতিরিক্ত নরম করা যাবে না, একটু আস্তে আস্তে রাখবো, সেজন্য আমি পেঁপেটা বেশি সিদ্ধ করি নাই, বরবটিটাও হালকা। তো আমার হাজব্যান্ড একটু পছন্দ করে, ও বেশি তরকারি সিদ্ধ হয়ে গেলে ও খাইতে চায় না, সেজন্য আমি আদা সিদ্ধ করে রাখলাম। তো এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, পরোটা রুটির সাথে
সকালবেলার নাস্তাতে এবং বিকেলবেলার নাস্তাতে এরকম একটা সবজি আপনারা বাসায় রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর সবজি তো এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই ভালো, পেঁপে তো এমনিতেই ঠান্ডা, ভালো একটা জিনিস। পেঁপে তো সব কিছুতেই শরীরের জন্য উপকারী, ফ্যাট ক্লিয়ার করে। তো আপনারা আমার আজকের রেসিপি কিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নাটা সহজভাবে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন, আমার ভিডিওগুলো দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দেখে নেবেন। একটা ভিডিও বানাতে আমরা অনেক কষ্ট পরিশ্রম করি, তারপরে আমরা একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের একটা ভালো মন্তব্যে আমার আরও ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা, আমিও আপনাদের জন্য দোয়া করি, সব সময় আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজ এই পর্যন্ত আসলাম। আমি জানি না আরও অনেক দূর, আরও অনেক ধাপ আছে, কিভাবে আমি এই ধাপ আরও এগিয়ে যাব। আপনারা যদি সব সময় পাশে থাকেন, সাপোর্ট করেন, অবশ্যই পাশে থাকলেই সব কিছু সম্ভব হয়। তো দেখুন রেসিপিটি কথা বলতে বলতে হয়ে গেছে, আপনাদের মাঝে পরিবেশন করে একটা বাটিতে দেখিয়ে দিলাম সিম্পলভাবে অজানা এক রেসিপি। তো এই অজানা রেসিপি কে কে রান্না করবেন, কার কার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর কেমন লাগলো আজকের রেসিপি। তো ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি কথা বলবো না, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।